হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করে নিচ্ছি। আজকে হচ্ছে আমার জন্মদিনের পরের দিন আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো জঙ্গলের ভেতরে, এত সুন্দর, পুরো সবুজে ঘেরা, দেখে মনে হচ্ছে তাকিয়েই থাকি। আমরা এসেছিলাম শ্যামারূপা মায়ের মন্দিরে। এটা হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দিরের প্রাঙ্গণটা, আর এটা হচ্ছে মায়ের মূর্তিটা। ভীষণ সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। ওখানে গিয়ে আমরা ভোগও খেয়েছিলাম, আগে থেকে বলে রেখেছিলাম। তো প্রথমেই মেন ভোগ যেটা ছিল সেটা ছিল পায়েস। তারপরে একে একে ভাত, শাক ভাজা, বেগুনি, ডাল, শুক্তো, পনির আর এঁচড় দিয়ে একটা তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, এই সমস্ত কিছু খেয়ে নিয়ে চলে গেলাম একদম ওপরে ভিউ পয়েন্টে। তারপরে ওখান থেকে নিচে নেমে এসে দেখি রাই, রিচা, আর্থা ওরা সবাই কিছু একটা নিয়ে আসছে, নাকি আমার জন্য কেক নিয়ে আসছে। আমার যেহেতু আগের দিন জন্মদিন ছিল, তাই রাজেশ আঙ্কেল পরের দিন আমার জন্য একটা কেক কিনে নিয়ে এসেছিলো। এটা একদমই ছিল সারপ্রাইজ, আমি জানতামই না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বৌদি ভাই, হ্যাপি বার্থডে। তো হয়ে গেল কেক কাটা পর্ব, আর কেক কাটার পরে সবাইকে কেক খাইয়েও দিলাম। আর এই বছরের জন্মদিনটা আমার ভীষণ ভালোভাবে কাটলো, একদম 2 দিন ধরে জন্মদিন পালন করা হলো। আর এটা তো কেক কাটার সাথে সাথে ঘোরাও হয়ে গেল, আর কেক কাটাটা ছিল একদমই সারপ্রাইজ, মানে জানতামই না আমি। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম তারপরে এই শ্যামারূপা মন্দিরের পাশে আরও কয়েকটা মন্দির আছে, সেগুলো ঘুরে দেখার জন্য। সেখানে প্রথমেই আমরা যে মন্দিরটায় গিয়েছিলাম সেটা হচ্ছে মা দুর্গার মন্দির। এই মা দুর্গার পুজো আর কি সবার প্রথম এখানেই শুরু হয়েছিল। তারপর থেকে সমস্ত মা দুর্গাদের পুজো হয়, মানে ওখানেই প্রথম আর কি পুজোটা স্টার্ট হয়েছিল। আর এই যে অগ্নিকুণ্ডটা দেখছো, এইটার আগুনটা কোনোদিনও নেভে না, মানে একদম এটা এরকম অবস্থাতেই থাকে, মানে কোনোদিনও এটার আগুনটা নিভতে দেখবে না। তারপরে চলে গেলাম আরও একটা শিবের মন্দিরে, এটা নতুন হচ্ছিল, তখন রং করা হচ্ছিল। এটা হচ্ছে শিবলিঙ্গটা, আর এটা হচ্ছে একটা মা লক্ষ্মীর মূর্তি আর কি। আর এখানের এই যে প্রদীপটা, সবাই বলছিল এই প্রদীপটাও নাকি কোনোদিনও নেভে না, মানে এটা সবসময় জ্বলতেই থাকে। আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম আরও একটা জায়গাতে, যেটা ছিল দেউল পার্ক। এই জায়গাটা ভীষণ সুন্দর, অনেক রকমের রাইড রয়েছে, আর জায়গাটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। এখানে গিয়ে আমরা 2টো রাইডে চেপেছিলাম, যার মধ্যে এটা ছিল 1 নাম্বার। এটা আমি প্রথমবারের জন্য চাপলাম, ভীষণ ভয় করছিল প্রথমে, তাই বাবাকে সাথে নিয়েই চেপেছিলাম, আর খুব মজা হয়েছে ওটাতে চেপে। তারপরে আমরা সবাই মিলে চেপেছিলাম টয় ট্রেনে, যেখানে তো আমরা সবাই ভীষণ মজা করেছি। তারপরে ওখানেই একটা ছোট পার্ক আছে, যেখানে হরিণ, খরগোশ এই সমস্ত কিছু আছে। তো এই যে হরিণগুলো, ওদেরকে অনেকবার ডাকা হচ্ছিল, তারপরে ওরা ডাকার পরে এলো, আর ওদেরকে বিস্কুট খাওয়ানো হচ্ছিল। বাবা, রাজেশ আঙ্কেল ওরা সবাই খাওয়াচ্ছিল। আমার খুব ভয় করে, তার জন্য আমি আর খাওয়াইনি। আর তারপরে আমরা নিজেরা কিছু খেয়ে নিলাম। আমরা এখানে চিপস, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে চলে গেলাম, এখানে আরও একটা জায়গা ছিল যেখানে ছিল প্রচুর খরগোশ। এই জায়গাটায় আর্থা আমাকে নিয়ে গেল। তো এখানে গিয়ে খরগোশগুলোকেও আমরা ঘাস খাওয়ালাম। তারপরে আমরা চলে গেলাম বাড়িতে। আর আজকের দিনটা আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না।